আসসালামু আলাইকুম আদাব। আজকে আমরা একটু ডিফারেন্ট একটা ক্যারেক্টার নিয়ে কথা বলবো এবং ক্যারেক্টারটা আমার কাছে অদ্ভুত লাগছে, আবার খুবই ভালো লাগছে। সেটা হচ্ছে বলিউডের একটা, কি বলবো, আন্ডারডগ বলা চলে। আন্ডারডগও বললে মনে হয় খারাপ হয়ে যাবে। এই হিরোকে আমরা আসলে অ্যাপ্রিসিয়েটই করতে পারিনি। তার ছবি আমি একটাই দেখেছি, সেটা হচ্ছে তুম্বাড়। সো তুম্বাড় ছবিতে সোহম শাহকে দেখেছি আমি, এবং তাকে যখন দেখি আমার তার পারফরমেন্স আসলেই অনবদ্য লেগেছে এবং অসম্ভব ভালো লেগেছে, কারণ হি ইজ ভেরি ন্যাচারাল। তো ওভারঅল আজকে অনেক দিন পর, যদিও শুনেছি তুম্বার 2 নিয়ে তিনি কাজ করছেন, এবং অনেক দিন পর তারই একটা ছবি, নতুন একটা ভিন্ন ঘরানার ছবি, সেটা হচ্ছে ক্রেজি নিয়ে কথা বলছি। তো ক্রেজি ছবিটার স্টার্টিং থেকেই শুরু হয় একটা টেনশন দিয়ে, এবং আমার খুবই ভালো লেগেছে এই বাইক সিনটা। মানে বাইক সিনটাতে একটা টান টান একটা উত্তেজনার ব্যাপার আছে, এবং কি হয় এটা আমি আপনাকে বলে দিই। এই লোকটা ওনাকে স্টপ করায় গাড়ি, তারপরে আমাদের হিরো দেখা যায় যে বাসা থেকে বের হয়, গাড়িতে উঠে একে সামনেই পেয়ে যায়, তারপর মাথা খারাপ হয়ে যায় তার। সে দৌড় দিয়ে তাড়াতাড়ি চলে আসে এবং এই গাড়িটা ফলো করে মোটরসাইকেল ওলাকে ধরে। যেই সিকোয়েন্সটা আছে আমার খুবই পছন্দ হয়েছে। এরপর গাড়ির ভিতরেই কিন্তু পুরা এই সিনেমাটা হয়, নিয়ারলি মানে 1.5 আওয়ারের মতো একটা সিনেমা, এবং আমার কাছে খুব একটা প্রথম দিকে ইন্টারেস্ট জাগায়নি, কিন্তু তারপর আমার কাছে আস্তে আস্তে এটা গ্রো করে, এবং ইট গ্রোজ ওয়েল, যে কোনো ভিউয়ারকে ক্যাপটিভেট করবে, এবং এই 1.5 ঘন্টা আপনাকে আসলে কিন্তু কোয়েশ্চেন করতে বাধ্য করবে যে আসলে লাস্টে কি হবে। ইন্ডিয়ান অডিয়েন্স, আসলে আইটেম নাম্বার বলা উচিত না, ইন্ডিয়ান অডিয়েন্সকে আমি ছোট করতে চাই না, খাটো করতে চাই না। অডিয়েন্সের টেস্ট এক এক সময় এক এক রকম হয়, কিছু ছবি ভালো হয়, কিছু ছবি একটু অন্যরকমও হয়। এই ছবিটা কেন ক্লিক করেনি আই ডোন্ট নো, কিন্তু আমার কাছে এই ছবিটা, ইফ আই হ্যাভ গন থ্রু এ থিয়েটার আই উড হ্যাভ চুজেন দিস। তা আমার কাছে খুবই ভালো লেগেছে। সারপ্রাইজ কোশ্চেনগুলা, ফোন কনভারসেশন থেকে শুরু করে এভরিথিং, মানে আমার কাছে মনে হয়েছে ইট ওয়াজ এনজয়েবল ওয়াচ। এখন ঘটনা হচ্ছে, ওনাকে দেখা যায় হচ্ছে সোহম শাহকে একজন ডাক্তারের চরিত্রে। পুরা ঘটনাতে সে ডাক্তারের পুরা গাড়িতে ড্রাইভ করতে থাকে এবং সে একটা কেস সেটেলমেন্ট করতে যায়। সে কেসটা হচ্ছে তার একটা এক্স পেশেন্টকে তাড়াহুড়ার চোটে মানে ভুল অপারেশন শেষ হয়ে যায়। তো এরপর এই জিনিসটা সেটেল করার জন্য ওই ক্লায়েন্ট এবং ওই পেশেন্টের পরিবারের কাছে যায়, এবং এদিক দিয়ে হসপিটাল কর্তৃপক্ষ, যিনি পীযূষ মিশ্রার ভয়েস দেন, তারপরে হচ্ছে এখানে আছেন হচ্ছে আরো দুজন শক্তিমান অভিনেত্রী। একজনকে আমি কখনো দেখিনি, নিমিষা সাজয়ান, মানে ওখানে সোহাম স্যার এক্স ওয়াইফ হিসেবে কাজ করেন, এবং ওনার লাভ ইন্টারেস্ট হিসেবে কারেন্ট হচ্ছে শিল্পা শুক্লা হিসেবে কাজ করেন। এরপরেও আরো কয়েকটা ক্যারেক্টার আছে। তো বেসিক্যালি এগুলো নিয়েই ঘটনাটা হয়। কোন ফোন কনভারসেশন হয়। প্রথমে একটা কিডন্যাপারের ফোন আসে যে তোমার মেয়েকে আমি কিডন্যাপ করে ফেলছি, এবং সে প্রথমে এটা সিরিয়াসলি নেয় না। তারপর ফার্দার ইনভেস্টিগেশনে যাওয়ার পরে সে বুঝতে পারে যে আসলে তার মেয়ে কিডন্যাপ হয়েছে। তো মেয়ে থাকে তার ফার্স্ট ওয়াইফের কাছে, এবং তার কারেন্ট লাভ ইন্টারেস্ট শিল্পা শুক্লা তাকে ফোন দেয় যে তুমি কেন, কোথায় যাচ্ছ, এই সেই। তারপর অনেক কিছু কমপ্লেক্সিটি হয় যে টাকা নিয়ে কোথায় যাচ্ছ, কি জন্য যাচ্ছ, কেসটা সেটেল করো নাহলে ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এদিকে মেডিকেল কর্তৃপক্ষ ফোন দেয়। এগুলো করতে করতে সোহাম শাহ হঠাৎ মাথায় খেলে যে আমি কিডন্যাপারকে দেখেছি। এদিক দিয়ে ও লয়ারও ফোন দিতে থাকে। পুরো একটা কার সিকোয়েন্স হয়, টাইম চলে যায়, এবং কিডন্যাপাররা কিন্তু সময় বেঁধে দেয় সন্ধ্যার আগে তোমাকে টাকা দিতে হবে। সেও দ্বিধাহীনতায় পড়ে যায় এবং তার মেয়েকে বাঁচানোর জন্য সে চলে আসে, রওনা দেয় টেকনিক্যালি। তো এখানে আমার কাছে পুরা সিকোয়েন্সটা, আমি আর যতক্ষণ কথা বললাম না, আপনার বোর ফিল করবে না। গান খুব একটা নাই, দু একটা গান আছে পুরানো সিকোয়েন্স, মানে পুরানো হিন্দি সিনেমার গান মনে হয় কয়েকটা রিলিজ করেছে, বা আই ডোন্ট নো, কিন্তু আমার কাছে ভালো লেগেছে একটা দুটো গান। যদিও এখানে গানও খুব বেশি নাই। পুরা লং ড্রাইভ আর গাড়ির মধ্যেই করেছেন ওনারা। বাজেট, ক্যারেক্টারাইজেশন, ক্যামেরা, গিরিশ কোহলি এই ছবির ডিরেক্টর, এবং সিকোয়েন্সিয়াল যে প্রতীকী ছবিগুলা, এই যে এখন গাড়ির ছবিটা দেখতেছেন এখানে, তাকে দেখানো হয়েছে হচ্ছে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। হঠাৎ করে পুরা মুভির প্রায় শেষ শেষ দিকে গাড়ি পাংচার হয়ে যায়,
এবং একজন ডক্টর, জুনিয়র ডক্টর তাকে ফোন দেয় যে আমার অপারেশন করতে হবে। এই সিচুয়েশনটা ছিল মানে একবারে অসম একটা সিচুয়েশন। মানে আমি কোনো মানে সিনেমায় মনে হয় আমি এরকম দেখি নাই যে হিরো এখন মেয়েকে কিডন্যাপিং এর মধ্যে আছে, সিচুয়েশন হ্যান্ডেল করছে, এক্স ওয়াইফকে হ্যান্ডেল করতেছে এবং এর মধ্যে তাকে একটা অপারেশন করতে হয় ফোন লাগিয়ে পুরা একবার ডিটেইল অপারেশন। এটা এই সিনগুলো একটু গোরি হইতে পারে, আপনারা কারো যদি দেখেন স্পয়লার দিয়ে দিলাম। তো আমার কাছে এই জিনিসটা পুরা উইয়ার্ড বলবো না, কিন্তু এটা না দিলেও পারতো। আমাদের হিরো যে কত মাল্টিটাস্কিং এটা দেখানোর কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু ইট ওয়াজ গুড। লাস্টে আমরা দেখতে পাই সানসেট হয়ে যায়, সে টাকা নিয়ে যেতে থাকে এবং একটা কার ক্র্যাশে ভালো মতো আহত হয়। এই পুরা ৮-১০ মিনিটের মধ্যে যে টুইস্ট অ্যান্ড টার্নস থাকে, এবং আমি যেটা দেখে আমার ভালো লাগছে এটা পুরাটাই করা হচ্ছে তার মেয়েকে নিয়ে। এবং তার মেয়ে আসে তার সামনে, এসে বলে যে আসলে সে আসলে একজন স্পেশাল চাইল্ড, ডিসলেক্সিক এবং একটু ডাউন সিনড্রোমের একটা মেয়ে আর কি। তো এটা সে নিজেই করে পুরো প্ল্যানটা, এবং সে বলে যে তুমি আমাকে বলেছিলে যে আমি ইন্টেলিজেন্ট বাচ্চা হলে আমাকে তুমি ঘরে নিতে, তো আজকে আমাকে ঘরে নাও। বন্ডিংটা খুব ভালো হয়েছে। কিডন্যাপারটা ছিল হচ্ছে টিনু আনন্দ, ওনার ভয়েস খুব পাওয়ারফুল, ভালো অভিনয় করেছেন, ভালো সাপোর্ট করেছেন। এখন আমরা আসি আমাদের সাবস্ক্রাইবারের কথায়। প্রতিদিন একটা একটা করে সাবস্ক্রাইবার বাড়তেছে। ইটস উইয়ার্ড ফর এ লিটল ইউটিউবার লাইক মি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের এটা আসলে আপনাদেরই আমাদের বলা উচিত, কারণ আমি অনেক গল্প সিনেমার মাধ্যমে বলি, আমার লাইফের গল্প বলতেছি এখানে, যে নতুন ক্যারিয়ার শুরু হয়েছে এখানে, আমার ভালো লাগছে আমার ফ্যামিলিটা। আমি কিন্তু এখন আস্তে আস্তে পোস্টও করছি, একটু দু একটা ক্লিক করলেও পারেন, আড্ডা মারা দেবে ওখানে। সো আমার মনে হয় আপনাদের সাপোর্ট খুবই দরকার। থ্যাংক ইউ ভেরি 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 মাচ ফর দ্য নিউ সাবস্ক্রাইবার্স, ওয়েলকাম টু দ্য ফ্যামিলি। আর আমাদের চ্যানেলে একটু আপডেট রাখবেন, 12:30টার সময় কিন্তু আমরা প্রতিদিন ডেলিভারি দেই ভিডিও। সো আই বিলিভ, থ্যাংক ইউ ভেরি মাচ, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম, আদাব।